আজকাল কিন্তু দুপুরে খুব বৃষ্টি হচ্ছে, আর আমার বারান্দায় যেহেতু বৃষ্টির পানি পুরোটাই আসে, সেই জন্য না আমার দেখতে খুব ভালো লাগে। আমি বারান্দায় যদি দাঁড়াই, ধরো ভিজেই যাব, এত বৃষ্টির পানি আসে। আর এই বৃষ্টির মধ্যে না আজকে কেন যেন আমার রাঁধতে ইচ্ছা করছে না। দেখবে প্রতিদিন কিন্তু রাঁধতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যেহেতু রাঁধতেই হবে তাহলে সিম্পল লাঞ্চ করি। আর যতই আমরা বলি না সিম্পল লাঞ্চ করব, বেশি কিছু রান্না করব না, কিন্তু রাঁধতে গেলে দেখা যায় অনেক কিছুই রাঁধতে হয়। যেমন আজকে বেগুন ভাজা করলাম, ঢেঁড়স ভাজি করেছি, আর মাছ রান্না করেছি, আর আমের চাটনি। আমি না কখনো আমের চাটনি করি না, এই গরমের মধ্যে সাধারণত আম ডাল করি। এইটাই খেতে ভালো লাগে। হঠাৎ করে কি মনে হলো, শুয়ে আছি, হঠাৎ করে মনে হলো আচ্ছা আমার মা তো আমের চাটনি করতো, আজকে তাহলে একটু করেই দেখি। আমের চাটনি শুধু আমি যেহেতু একাই খাবো, সেই জন্য আর বেশি আম নেইনি, অল্প আম দিয়েই চাটনি করেছে। যেহেতু প্রথমবার করব, তাহলে ভাবলাম একটু অল্প করেই দেখি, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইমে একটু বেশি করেই করব। আমের চাটনি তো এই প্রথমবার করছি, যদি ভালো না হয় তাহলে দেখা যাবে আমগুলো খালি নষ্ট হচ্ছে, কেউ খাবে না, সেই জন্যই অল্প করে করেছি। আর রান্না করতে করতে খুব চা খাওয়ার ইচ্ছে হলো, তাই ভাবলাম একটু ওভেনে চা গরম করে নিয়ে বারান্দায় যেয়ে খাই। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে একটু বারান্দায় গিয়ে দেখবে আবহাওয়াটা দেখতে না কেমন সুন্দর লাগে, আকাশটা কি সুন্দর একটা ধোঁয়াশে ভাব হয়, আর সেই সাথে গাছগুলোতে পানি জমে থাকে, দেখতে কিন্তু বেশ লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমি এই জন্য সবসময় বৃষ্টি হওয়ার পরে একবার হলেও আমি বারান্দায় যাই। আমার বারান্দায় তো প্রচুর পানি আসে, তারপরেও আমি সেই ময়লা বারান্দায় যাই, দেখতে আমার খুব ভালো লাগে। বারান্দা দিয়ে এসে দেখি আম সিদ্ধ হয়ে গেছে। আম সিদ্ধ হতে তো আর সময় লাগে না, আর অল্প আম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি আমের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। অনেককেই দেখেছি এটা গুড় দিয়ে রান্না করতে, কিন্তু আমি এখানে চিনি দিয়ে রান্না করেছি, বাসায় তো কোনো গুড় ছিল না। আম চাটনির মধ্যে আমি চিনি দেওয়ার পরে ফুটে যাওয়ার পরে এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরোটাই সরিষার তেল দিয়েই বাগার দিচ্ছি। এর মধ্যে আমি 2টা শুকনো মরিচ, রসুন আর 5 ফোড়ন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি। আমের টক বলো বা আমের চাটনিটা কিন্তু নির্ভর করে মজা হওয়ার একমাত্র বাগারের উপরে। বাগারে একটা রসুনের ফ্লেভার থাকবে, সেই সাথে টক মিষ্টি থাকবে। সত্যি খুব মজা হয়েছিল। আমি প্রথমবারে যে এত মজা হবে আমি বুঝতে পারিনি। দুপুরবেলায় আমার বেগুন ভাজি আর আমের চাটনি দিয়ে খেয়ে উঠেছি, কারণ বেগুন ভাজি আমার ফেভারিট, আর আমের চাটনি তো আমি শখ করেই রান্না করেছি। কিন্তু আমের চাটনিটা এত মজা হয়েছিল, শুধু আমের চাটনি দিয়েই ভাত খেতে ইচ্ছা করছিল। আজকে আমি একটু বেশি ভাত খেয়ে ফেলেছি। আমি বলবো সিম্পল মেনু, অসাধারণ তৃপ্তি। যাই হোক, আজকে এতটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।